সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা শিখব অনেক বড় ফাইলকে কিভাবে পিন করা যায়, A4 সাইজে কিভাবে পিন করা যায়, এ নিয়ে বিস্তারিত ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন। এখানে আমি দুইটি অপশন নিয়েছি, একটা পূর্বে পিন অপশন করানো আছে আর একটা কীভাবে এই পিন অপশনটা করেছিলাম। দেখুন, আমরা এটা দেখাচ্ছি, এইটা হচ্ছে পিন অপশন। দেন এত বড় একটা ফাইলকে আমি কি পিন করছিলাম, A4 পেপারে পিন করেছিলাম, এবং এই ফাইলটাকে কিভাবে আমরা পিন করতে পারি। যেহেতু একটা বড় ফাইল, দেখেন অনেক বড় একটা ফাইল, এই ফাইলটাকে কিভাবে এক পেজের মধ্যে A4 পিন করতে পারি। আচ্ছা, ওই ফাইলটাকে আমি ডুপ্লিকেট একটা ফাইল তৈরি করছি। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই ফাইলটাকে কিভাবে পিন করতে পারি পূর্বের নেয়। ওকে, তাই আমাদের সর্বপ্রথম কি হলো, এইগুলো যতটা পারা যায় সংক্ষিপ্ত করতে হবে, মানে ছোটো করতে হবে। যেহেতু এখানে ফাইল সংখ্যা প্লাস আছে, রোর সংখ্যা অনেক বড়, প্রায় 2 পেজের মতো, এগুলোকে আমাদের ছোটো ছোটো করতে হবে। যতটা করলে সব কিছু দেখা যাবে, ঠিক ততটাই করতে হবে। আবার এমন ছোট করা যাবে না যেগুলো মানে হাইড হয়ে যায়। টার্গেট, ওকে। এরপরে আছে এফিসিয়েন্সি একটু কমাই, আবার শেষে যা দেখবো যে আমাদের যাতে এইগুলো আবার সেম থাকে, এটাও এফিসিয়েন্সি একটু কমে যায়। এই ফাইলটাও একটু কমে দেই, দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে, ওকে। তারপরে এইগুলো একটু কমানো যায়, যে কমানো যাচ্ছে, যতটা সম্ভব কমাতে হবে। এই যেমন এটা কি হয়েছে, এখানে আবার একটু সমস্যা হয়েছে, তাহলে এই ফাইলটাকে অল্প একটু বড় করে দেই, এফিসিয়েন্সি থেকে একটু কমে দেই। হ্যাঁ, মেশিনে আর একটু কমানো যায়। জি, মেশিন আগে এখানে গিয়ে দেখি যে মেশিন পূর্ব ফাইলটা না, হ্যাঁ পূর্ব ফাইলটা মেশিন এমসি। ওকে, আমরা এটাতে কাজ করতেছি, তার মানে এটা একটু বাড়াতে কমে দেই, একবার ধরে না, এখানে ধরে যদি একটু কমে দেই, ওকে কমছে। শেষে আবার যা দেখবো যাতে না কমে, তাহলে তিনটে একসঙ্গে ধরে হালকা করে একটু উইথ কমে দেই। আরও কমানো সম্ভব? হ্যাঁ, এই টার্গেট একটু কমানো সম্ভব। ওকে, টার্গেট কমে দিলে একটু, ওকে, এই টোটাল একটু কমানো সম্ভব। হ্যাঁ, ওকে, কমানো সম্ভব হলে না, এখানে আবার একটু দূরে হয়ে যায়। ওকে, তাহলে ফাইলটা সেভ দিলাম। তাহলে এখন এই অপশনটা আমি শর্টকাট তৈরি করে নিয়েছিলাম, এটা আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। এই পিন প্রিভিউটা এখানে ক্লিক করে এই যে এই টিক চিহ্নটা দিলেই, তাহলে পিন প্রিভিউটা আমি এখানে কীভাবে শর্টকাট নিয়েছিলাম, এইখানে নিয়ে গিয়ে এই যে অপশনটা যদি আমি এখানে টিক চিহ্ন দিই, তাহলে এইটা আছে, তাহলে আমি এখানে ক্লিক করলাম, এইরকম অপশন আসলো। দেখেন, এরপর এখানে কটা 6টা পেজের একটা অপশন আসলো। সর্বপ্রথম আমাদের কাজ হলো আমাদের যে প্রিন্টারটা থাকবে সেই প্রিন্টারটা সিলেক্ট করে নেওয়া। ওকে, যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো প্রিন্টার নাই, তাহলে আমরা প্রিন্টারটা সিলেক্ট করে নিচ্ছি না। তারপরে দ্বিতীয় কাজ হলো এখানে গিয়ে আমাদের A4 বেসটা সিলেক্ট করব এবং পেজ সেটআপে যাব। পেজ সেটআপে কয়েকটা অপশন আপনাকে অবশ্যই জানতে হবে। প্রথম পেজ, এখানে আছে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, তারপর স্কেলিং নামে একটা অপশন আছে। এই অ্যাডজাস্টমেন্ট আমাদের কাজ হচ্ছে, যেহেতু অনেক বড় একটা ফাইল, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। দ্বিতীয় অপশন হচ্ছে মার্জিন, হেডার, শিট। ওকে,
তা আমরা ওগুলো এটা আমরা আগে এটা ঠিক করি, আমাদের এখানে কাজ করব। এখানে আমরা বেসিক্যালি এটা পয়েন্ট আকারে কাজ করে 0.3 দিলাম, এখানে 0.3 দিলাম, এখানে দেব আমরা যত ছোট দিতে পারি 0.20, আর এখানে আছে 0.20 দিয়ে ওকে। এরপরে আছে কী করবো, এখানে ওকে করলাম, ওকে করার পরে দেখেন একটু কমে আসছে। এরপর আমাদের আরেকটা কাজ আছে, এখন আর পেজ যেহেতু পেজ সেটা হয়েছে কিন্তু আমাদের সম্পূর্ণটাই আসেনি, তাই না? এখন আমাদের কী করতে হবে, এইটাকে আবার প্রিন্ট প্রিভিউ যাইতে হবে, গিয়ে আমাদের যে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যেটা আছে, এই যে অ্যাডজাস্টমেন্ট, এটাকে আমাদেরকে জুমটা কমে দিতে হবে। যদি আমরা জুমটা কমে দিতে পারি তাহলে এখানে আমরা যতটা 65 দিয়ে যে দেখি যে আমাদের সবটা আসছে কিনা, সব আসছে না, এই পর্যন্ত আসছে, এইগুলো বাকি আসে নাই। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে আরেকটু কমাতে হবে। যখন এইগুলো আমাদের একটু কমানো সম্ভব, হ্যাঁ অবশ্যই কমানো সম্ভব, এই শিপ তাহলে এইগুলো আমাদের আরেকটু সাইজ, ফন্ট সাইজ আছে কত 13 আছে, তাহলে এই ফন্ট সাইজগুলো আমরা সবগুলো হেডার ধরে ফন্ট সাইজে কত আছে 13 আছে, তাহলে আমরা কি 12 দিলাম, তাহলে একটু ফন্ট সাইজ কমে যাবে। কমে যাওয়ার পরে আমরা কি করব, এখন আমরা এগুলোকে একটু ওকে সবগুলো আপনাকে একটা ফন্ট সাইজ এটা কমে দেয়, ফন্ট সাইজ 13 ছিল আমরা 11 দেই, দিলে একটু কমে গেছে। আর এইগুলো কত আছে, এগুলো আছে 12 আছে, 12 আছে ওকে। তাহলে আবার এখানে ফ্লুইড নিয়ে যাই, গিয়ে আমরা এখানে কি করব, আর একটু জুম কমে দেবো। আমাদের এখানে 60 আছে, আর একটু কমে দেই 55 দেই, তাহলে দেখুন সম্পূর্ণটাই চলে আসছে। আচ্ছা এখানে চলে আসার পরে আর একটু এপাশে আবার কী হয়েছে, এপাশে আমাদের একটু জায়গা ফাঁকা আছে, তাহলে আমাদের কি করব, এই ফাঁকাগুলো আমরা আগে ডিলিট করব, ডিলিট করে এখানে আবার একটু এমন কিছু করব যাতে সবগুলোই আমাদের কাজ চলে আসে। আমরা এইগুলো হাইটটা একটু রো হাইটটা একটু উইথ একটু কমাইতে পারি, হাইট কমাইতে পারি, আরও একটু হাইট কমাতে। আচ্ছা সবগুলো একটু ক্লিক করে নেই, সবগুলো সিলেক্ট করা অবস্থায় কী করবো, আমরা হাইট একটু কমে দেই, 15 দিলাম ওকে। একটু 15 দিলে বেশি ছোট হয়ে গেছে, তখন আবার দেখা যাবে না। এটা আমরা দুইভাবে হাইট কমাতে পারি, হোমে গিয়ে এইখান থেকে কমাতে পারি, তাহলে আমরা সেভ দেন, গিয়ে দেখুন আমাদের এ পেজে পিন হয়েছে, কিন্তু একটু এদিকে একটু বাড়তি সময় হয়েছে না, অনেক বড় একটা ফাইলকে কিভাবে এক পেজে করা যায় এটা নিয়েছি, আমরা কমপ্লিট করতে পারছি। আজকের ভিডিওটা দেখেছেন, আপনাদের যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তুষির টেক ফেসবুক পেজে আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং ফলো করবেন। আর দেখা হবে আগামীতে, সে পর্যন্ত আগামীতে নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আর যাওয়ার আগে আপনার কাছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।